আক্রমণের ক্ষিপ্র গতি এবং বিষের তীব্রতার কারণে রাসেল ভাইপারকে সকলেই ভয় পায়। এই সাপ যদি কাউকে কামড়ায় তাহলে চিকিৎসা নেওয়ার পরেও মাংস পচে মারা যেতে পারে। তাহলে চলুন এই কিলিং মেশিন সম্বন্ধে কিছু তথ্য জেনে নেই। তো চলুন শুরু করা যাক। চন্দ্রবোরা বা রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত সাপ। চন্দ্রবোরার দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার। দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 1.8 মিটার পর্যন্তও দেখা গিয়েছে। এরা নিশাচর প্রাণী। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ খেয়ে থাকে। এরা প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে থাকে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবোরার কামড়েই মারা যায়। এদের বিষদাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। এর বিষক্রিয়ায় রক্ত জমাট বাঁধা বন্ধ হয়ে যায়, ফলে অত্যাধিক রক্তক্ষরণ হয় এবং দীর্ঘ যন্ত্রণার পর মানুষ মারা যায়। চন্দ্রবোরার বিষ হেমাটোটক্সিক, যার কারণে এই সাপ যদি কাউকে কামড় দেয় তাহলে মাংস পচে যায়। রাসেল ভাইপার বাংলাদেশে সংকটাপন্ন প্রাণী তালিকায় রয়েছে। চন্দ্রবোরা সাপ বাংলাদেশে দুর্লভ, তবে বিগত কয়েক বছরে এদের দেখতে পাওয়া যাচ্ছে। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ পাওয়া গেলেও বর্তমানে এরা পদ্মা নদীর তীরবর্তী জেলা ও চরগুলোতেও বিস্তার লাভ করছে। ধারণা করা হচ্ছে বন্যার পানির সাথে এই সাপ ভারত থেকে আমাদের দেশে এসেছে। রাসেল ভাইপার বা চন্দ্রবোরা প্রচণ্ড জোরে হিসহিস শব্দ করে, যার কারণে আপনার আশেপাশে যদি এরা থাকে তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এই সাপ খুবই বিষাক্ত। এর থেকে বাঁচার জন্য আপনার নিজেকেই সচেতন থাকতে হবে। আজ এ পর্যন্তই। লাইক ও আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।